দেখো এবার কি বলছে, যে হেলানো তলে তর বরাবর টানা উপরের দিকে। একটা শর্ত বলছে যে বলের মান, তোমার যে ওজনের যে একটা উপাংশ আছে যে তল বরাবর, সেটার সাথে তোমার বলের মানটা বেশি। আচ্ছা, ওটা দেখবো মানে পরে। আগে আসো আমরা জিনিসটাকে ভিজুয়ালাইজ করে একটু কল্পনা করার ট্রাই করি। এই যে আমাদের হেলানো তলটা এইরকম, এবং জিনিসটা কত কোণে হেলছে, ধরো এটা ধরো থিটা কোণে হেলানো আছে। আচ্ছা, বুঝলাম। তাহলে আমরা তো আবার ওই আগের মতো বস্তুটা রাখি। এই হচ্ছে আমাদের সেই বস্তু, চিরপরিচিত গোলাকার সেই বস্তুটা। বস্তুটা তো আমরা রাখছি, তার মানে কি বস্তুটা যেহেতু আছে, বস্তুটার একটা ওজন আছে, সেই ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করছে। এবার আর ওরকম দেখাইলাম না যে ভর এম, তোমরা তো জানো কোনটার কি। আবার তল কর্তৃক একটা প্রতিক্রিয়া বল, সেটা কি তল বরাবর লম্ব দিকে। ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস তুমি দেখো, খেয়াল করছো বলছে কি, যে হেলানো তল এবং হেলানো তলে তল বরাবর টানা উপরের দিকে, তার মানে এটা এদিক বরাবর টানা। তাহলে আমরা এবার তল বরাবর যে আমাদের যে টানা বলটা আছে সেটা হচ্ছে উপরের দিকে। এটা ধরো এফ পরিমাণ বল দ্বারা আমরা টানলাম। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আশা করি কারো কোনো কনফিউশন নাই। আবার দেখো এমজি তো নিচের দিকে আছে, আবার এমজির উপাংশও আছে। একটা উপাংশ আছে এই অক্ষ এদিক বরাবর, আর একটা উপাংশ আছে আবার এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে আমাদের সেই বলের উপাংশ রিলেটেড সবকিছু শেষ। এবার আর একটা জিনিস তো আমরা ভুলেই গেলাম, যে দেখো এদিক বরাবর যদি বল প্রয়োগ করি, বস্তুটা তো এদিকেই যাবে, তাই না? তার মানে তার বিপরীত দিকে কি থাকবে বলো আমরা? আমাদের সেই চিরপরিচিত কি ঘর্ষণ বলটাও আছে। এবার আমরা বলগুলোকে একটু চিহ্নিত করার ট্রাই করি। এটা হচ্ছে আমাদের আর বা প্রতিক্রিয়া বল। এই যে এইটা তো এমজি ছিল, যেহেতু উপাংশ আছে সেক্ষেত্রে এখন আর এটা নেই, তো এটা হচ্ছে, এটা আমাদের সেই থিটা। আমরা দেখেছি গত ক্লাসটাতে দেখাইছি এই থিটা, এটা কিভাবে থিটা হলো। আশা করি ওইটা দেখার পর তোমাদের আর এই রিলেটেড সমস্যা থাকারই কথা না। দেখো তাহলে এটা হচ্ছে এমজি কস থিটা, আর এটা হচ্ছে এমজি সাইন থিটা। আবার এই বলটা ছিল কি এফ, এর বিপরীতে যে বলটা ছিল সেটা হচ্ছে আমাদের কি বল, ঘর্ষণ বল। এটা স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে এফ এস, গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফ কে। ব্যাস এটুকুই। তাহলে দেখো আমাদের এবার ওই আমরা আগের মতো আসি। দেখো উপরে আছে কি আর, নিচে আছে এমজি কস থিটা। তাহলে আর ইকুয়াল টু এমজি কস থিটা। এবার দেখো স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে আরেকটা জিনিস, এই সাইডে আছে এফ, এফ পরিমাণ বলে আমরা টানছি, এর বিপরীত দিকে আছে এমজি সাইন থিটা আর স্থিতি ঘর্ষণ বল। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে এফ ইকুয়াল টু এফ এস বা স্থিতি ঘর্ষণ বল ইকুয়াল টু এমজি সাইন থিটা। আশা করি এই জিনিসটাতে তোমাদের আর কারো ঝামেলা নাই। এবার দেখো আমরা আবার চলো বা গতীয় ঘর্ষণ যাই বলো না কেন, আর এর মান কিন্তু সেম। আবার এবার যেহেতু বস্তুটা গতীয় ঘর্ষণ, তার মানে কি এটা একটা কি আছে বলবো, ত্বরণ আছে অবশ্যই, তার মানে কি বস্তুটা চলতেছে। তাহলে হবে কি, তার কারণে দেখো উপরের দিকে এফ, এফ বলের কারণে যাচ্ছে এবং বলছে কি এফ এমজি সাইন থিটার চাইতে বড়। বুঝে রাখো, এফ এমজি সাইন থিটার চাইতে বড়। তাহলে কি হবে, এফ মাইনাস এমজি সাইন থিটা মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ। বুঝছো? আশা করি বুঝছো।
যদি না বুঝো তাহলে আরেকবার দেখলেই বুঝবো, আশা করি সমস্যা নাই। এবং এই রিলেটেড যদি পারো ম্যাথ প্র্যাকটিস করো বারবার, দেখো প্রত্যেকটা টপিক তোমাদের মাথায় সুন্দরভাবে গেঁথে যাবে। দেখো তোমার কোশ্চেনে দেখো এটা বলছে কি হেলানো তলে তল বরাবর টানা উপরের দিকে। গত টাইপ এই আগে যে টাইপটা দেখাইছি সেম টাইপ, কিন্তু দেখো শর্তটা ভিন্ন। এখানে বলা আছে এমজি সাইন থিটা এফ এর চাইতে বড়। ঠিক আছে, এমজি সাইন থিটা এফ এর চাইতে বড় কি মানে কি, বস্তুটা কি আর এই দিক বরাবর যাবে না, বস্তুটা এবার যাবে নিচের দিকে, নিচের দিকে যাবে বস্তুটা। তাহলে তুমি একটা খেয়াল করো, আমরা কিন্তু ঘর্ষণ বলটা দিছিলাম এই যে এফ বল আছে যেটা, আর গতবারে এফ এর বিপরীতে, কিন্তু এবার যেহেতু আর ওদিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে, তাহলে ঘর্ষণ বলটা হবে তার বিপরীত দিকে। তার মানে কি কোন বরাবর, এই দিক বরাবর। তাহলে আমরা একটা জিনিস কাজ করি, আমাদের যে এই যে পুরাতন যে ঘর্ষণ বলটা আছে ওইটাকে আমরা কি করব, ক্রস দিব। এই ঘর্ষণ বলটা আর নাই, এটা দ্বারা ক্রস, এটা নাই। এবার আমাদের ঘর্ষণ বলটা তাহলে আছে কোথায়, ঘর্ষণ বলটা আছে এর ঠিক বিপরীত দিকে। এইটা হচ্ছে আমাদের নতুন ঘর্ষণ বল, পুরাতন ঘর্ষণ বল আর নাই। ঠিক আছে, তাহলে আমাদের যে নতুন ঘর্ষণ বলটা হচ্ছে এফ, এবার দেখো উপরে আছে আর নিচে আছে এমজি কস থিটা, তাহলে আর ইকুয়াল টু এমজি কস থিটা। আবার দেখো বস্তুটা যাচ্ছে কিন্তু এদিক বরাবর এমজি সাইন থিটা, এখানে আছে এফ আর এখানে আছে স্থিতি ঘর্ষণ বল, তাহলে এফ প্লাস স্থিতি ঘর্ষণ বল এফ এস ইকুয়াল টু এমজি সাইন থিটা। গতি ঘর্ষণের ক্ষেত্রেও কি আর এর মানটা সেম। তাহলে দেখো এবার যেহেতু এমজি সাইন থিটা বড়, এটা যাচ্ছে কোথায়, নিচের দিকে যাচ্ছে, তাহলে কি হবে এমজি সাইন থিটা মাইনাস কি মাইনাস এফ মাইনাস আবার গতি ও ঘর্ষণ বল ইকুয়াল টু এম এ। আশা করি এটি ক্লিয়ার তোমাদের এই জিনিসটা। আশা করি এই কনসেপ্ট, যেই কয়টা কনসেপ্ট এই পর্যন্ত পড়াইছি আমার মনে হয় ডাউট থাকার কথা না।